নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মীনাক্ষী। আজকের কিন্তু আমার শরীর ভীষণ খারাপ। কয়েকদিন ধরে জ্বর, খুব কাশি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাও ভীষণ ধরে আছে। এই ফ্যাঁসা মাছ নিয়েছি। এই ফ্যাঁসা মাছ আজকের একটা নতুন রেসিপি করব ফ্যাঁসা মাছের, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ কাশি হচ্ছে, কাশি পাচ্ছে, গলার মধ্যে কেমন হচ্ছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। এই আর ফ্যাঁসা মাছের সঙ্গে নিয়ে এসেছে 500 মতো নিয়েড়ে মাছ। আমরা এটাকে নিয়েড়ে মাছ বলি, লোটে মাছ বলি, থলথলে মাছ বলি, মানে যে যেমনভাবেই ডাকে। আর এই ফ্যাঁসা মাছটা নতুন একটা রেসিপি করব। আর এখন এই সিজনে কি ফুল বলো তো, এটা সজনে ফুল। এই সজনে ফুলটা কিন্তু খুব উপকার। আর এই সজনে ফুলের সঙ্গে কয়েক রকম শাক তুলেছি, এগুলো একসঙ্গে ভাজবো। তো এই মাছ, 2 রকম মাছ কেটে ধুয়ে এনেছি, পরিষ্কার করে বেছে খুঁটে। এরকম মাছের ডিম হয়েছে। কয়েকটা মাছের দাগা নিয়ে নেব, আর বাকি মাছ থাকবে। সব মাছ আজকে রান্না হবে না। ফ্যাঁসা মাছটা আজকের অনেকটা বড় বড়, তো 2টো করে দাগা হয়েছে, আবার একটা করেও হয়েছে। আর এই নিয়েড়ে মাছ ছেলে খুব পছন্দ করে, তার জন্যে কয়েকটা 3টে 4টে নেব, বাকিটা রয়ে যাবে। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা সাধারণ জিনিসগুলো খুব অসাধারণ করে খেতে ভীষণ ভালোবাসি, করতেও ভীষণ ভালোবাসি। এই সাধারণ নদীর মাছ, গাঁয়ের মাছ তো অনেক রকম করে আমরা খাই। আজকের এইটাকে একটু অন্যরকম, অন্য স্বাদে, অন্য রকমভাবেই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপিটা করব ফ্যাঁসা মাছের আম ঝাল। আম দিয়েই ঝাল করব। তো এই ফ্যাঁসা মাছের আম ঝালটা আমি কেমনভাবে করি বা কেমন খেতে লাগে, পুরো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর বিশেষ করে অনুরোধ রইল, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। কমেন্ট তো করো না, আমি বুঝতে পারি তোমরা দেখো, কিন্তু তোমাদের মনের কথা জানাও না। যাই হোক, আর আলু কেটে নিয়েছি এরকম একদম ফালি ফালি করে। আর সঙ্গে মশলা নিয়েছি, একদম ঘরোয়াভাবে রান্না করব, যেভাবে আমরা পাড়া গাঁয়ে খেয়ে থাকি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই দেখো গত বছরের আম সত্ত্ব এবছরের খাওয়া হচ্ছে। মশলা হিসাবে সঙ্গে নিয়েছি কিছুটা জিরে, কিছুটা ধনে, কিছুটা রাঁধুনি, রাঁধুনি বা চন্দনী যেটাই নামে পরিচিত সবাই ডাকতে পারে, আর কিছুটা মৌরি। এই আমার মশলা। মশলা বলতে এই মশলাগুলো কিন্তু অ্যাকচুয়ালি তরকারির পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর যেহেতু নদীর মাছ একটু ঝাল হবে, তাই আদা আর রসুন অল্প করে নিয়েছি, যেমন মাছ। তো যেটা বলছিলাম, এই দেখো আমসত্ত্ব, গত বছরের আমসত্ত্ব আমার মা করেছিল, সেটাই এই আমসত্ত্ব দিয়েই আম ঝাল করব ফ্যাঁসা মাছের। ভীষণ খেতে লাগে। তো মশলাগুলো বেটে নিয়েই
এই যে আমসত্ত্বগুলো খুব ছোট ছোট করে কেটে কেটে নিয়েছি সরু করে। মশলা বেটে নিয়ে আবার চলে এলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। আমরা কিন্তু ঘরোয়াভাবে এই মশলাগুলোই সবসময় ব্যবহার করি, সবসময় খাই। বিশেষ করে ধনে, জিরে, রাঁধুনি বা চন্দনী, মৌরি এগুলো। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেলে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো, ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। মাছটা কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি, যেহেতু নদীর মাছ, গাঁয়ের মাছ, ওইভাবেই ভেজে নিয়েছি। আর যেটুকু তেল আছে আর এক্সট্রা তেল দেব না, এই তেলেই আমি রেসিপিটা করব। সঙ্গে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন করে নিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খানিকক্ষণ নাড়তে নাড়তে তারপরে দেব টমেটো। মাছ ভাজা হয়েছে, আমার ছেলে একটা একটা করে মাছ ভাজাগুলো খাচ্ছে। ভাজা মাছ খেতে সবারই ভালো লাগে। যাই হোক, পেঁয়াজ টমেটোতে এবার নুন দিয়ে দিচ্ছি। অনেকটা তো এমনি হয়েছে ভালো সিদ্ধ। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদটা দিলাম, এবার দিচ্ছি আদা রসুন বাটা, এই মশলাটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। যে কোনো তরকারির এই মশলা কষাটা কিন্তু ব্যাপক লাগে। এবারে দিচ্ছি জিরে, ধনে, মৌরি আর চন্দনী বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি। মশলা কষাটা, যে কোনো তরকারির মশলা কষাটা কিন্তু ভাতের সঙ্গে খেতে যে কি ভালো লাগে কিন্তু খাওয়া যায় না। এবারে দিয়ে দিলাম খুব সরু সরু পিচ করে কাটা অর্ধেক করে আলু, একটা আলু। আলু না দিলে খাওয়াই যায় না, আমরা খেতে পারি না। একটা আলু অন্তত খাওয়া চাই। নাড়তে নাড়তে একটু ঢাকা দিয়েই দিলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। আলুর টুকরোগুলো কিন্তু মশলার সঙ্গে অনেকটা মেখে গেছে। এবার জল দিয়ে দিলাম, বাটনা বাটা জল আর এমনি জল।
এবার কিছুক্ষণ ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারি কালারটা কেমন হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমসত্ত্বর কুচিগুলো, সঙ্গে মাছটাও দিয়ে দেব। এই যে তরকারিটা এই আমসত্ত্বটা দিয়েছি, আমসত্ত্বর তো একটা টক ভাব আছে, মিষ্টি ভাব আছে, গন্ধ আছে, আর এই মাছের ঝালেরও একটা গন্ধ আছে। তো এই আমসত্ত্বের যে ঝালটা ঠিক এই রকমভাবে তোমরা একবার করে খেয়ে দেখো, ভুলতে পারবে না, অসাধারণ। ফ্যাসা মাছের আমঝাল আমার রেডি হয়ে গেছে। কালারটা যেমন হয়েছে গন্ধটা বেরোচ্ছে, নামিয়ে নিয়েছি। এবার রেসিপিটা হলো সজনে ফুল ভাজা, তার জন্য একটু সর্ষের তেল দিয়েছি। সজনে ফুল ভাজবো তার জন্য তো সর্ষের তেল দিয়েছি, সঙ্গে ফোড়ন করছি মৌরি আর শুকনো লঙ্কা। আমি তেলের উপর কিন্তু ফোড়ন করেছি, জিরে দিইনি বা পাঁচ ফোড়ন দিইনি বা কালো জিরে দিইনি, দিয়েছি মৌরি। এবার ধুয়ে রাখা শাক আর ফুলগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। প্রচণ্ড কাশি হচ্ছে। আমি শাকের মধ্যে নিয়েছি দুধে হিমচে, যেগুলো মাঠে সবসময় হয়, চারিদিকে হয়ে থাকে, তেলাকুচোর পাতা, কলমি শাক আর এক মুঠো নোটে শাক, অল্প করে, সবগুলো খুব অল্প। দেখো আমি কত অল্প শাক হয়েছে। আর শাকটা কিন্তু ভাজবে তোমরা সবুজ থাকবে, ফুলগুলো ওরকম থাকবে আর শাকটা পুরো সবুজ থাকবে। নাড়তে নাড়তে কিন্তু শাকটা হয়ে যাবে, ঢাকা দিতে হবে না বা জলও দিতে হবে না। বন্ধুরা আবারও বলছি, ফ্যাসা মাছের আমঝাল আর সজনে ফুল ভাজা কিন্তু আমার রেডি, দুপুরবেলার জমে যাওয়া খাবার। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে।